আমরা এখানে গোবর ফালা জিনিসটাকে প্রপার কিছু করে নিই, তারপর বেনিয়ামিন বারণ করলো কারণ হচ্ছে তো আবার প্রপারলি পৌঁছে নেই এবং অনেক হিসাব। তারপর এই এখন থেকে এসে যেটা করলাম, যেখানে আমরা ঘাস লাগিয়েছি ওদেরকে ওখানে শিফট করে দিই, ঘাস খাক আর বাছুক। এত কষ্ট হয়ে মানে ফার্ম করা যে কত কঠিন একটা জিনিস, মুরগির বাচ্চা বাঁচানো। মানে আমি মনে করি, আমি যেটা সবসময় বলি, আবারও বলি যে মুরগি হচ্ছে আমার অবজারভেশনে এবং ডক্টর বেনিয়ামিনও কনফার্ম করেছে যে মুরগি হচ্ছে সবচেয়ে মানে নির্যাতিত প্রাণীর মতো। আমরা মানে একটা মুরগি জিরো থেকে খাওয়া বুঝি করা যে কত কঠিন, এটা না পারলে এটা বোঝা যায় না। মানে আমরা অবশ্য দেশি মুরগি করছি, দেশি মুরগি তো অনেক স্লো, মানে ধরেন 45 দিন লাগে একটা পোলট্রি মুরগি জিরো থেকে মানে মানে খাবার খেয়ে দিবে। তাও ওইটার পিছনে যে কত এফোর্ট দিতে হয়, এই যে ভ্যাকসিন দেওয়া তো দিতেই হয়, অ্যান্টিবায়োটিক ধরে রাখেন, মানে তারপর মানে অনেকটা যে যে মানে ফার্মিং করতে গিয়ে যেটা আমার এইটুকু অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েশন হচ্ছে যে অ্যানিমাল পালা যে কত কঠিন, ফুড প্রডিউস করা যে কত কঠিন, ইটস নট এ জব। এবং এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল জিনিস। কিন্তু কি বলবো, আমরা কনজিউমার হিসাবে আমরা সবসময় চাই কত চিপ, মানে একদম আমরা চাই পানির দরে আমরা এক্ষুনি খাবার দেবো। এটা হচ্ছে আমাদের ফিলসফি। ছোট মোটো ফার্ম যারা করে আমি দেখছি লাইগেই থাকে 24 ঘন্টা। হ্যাঁ, ওরা রাত্রেও ঘুমায় না। এই যে আমাদের আলম, এই যে চন্দন ভাই, আলম, তারা তো এই মানে তার ঘুম তো হয় না ঠিক মতো। বাট সবাইকে মেসেজ দিতে চাচ্ছি এটাই যে আপনারা সবসময় চিপ খাওয়ার থেকে স্বাস্থ্যসম্মত খাওয়ার রিকোয়েস্ট করবেন, খুঁজে বের করবেন। এবং টাকা তো অবভিয়াসলি সবসময় মাথায় রাখতে হয়, কিন্তু টাকা থেকে কোয়ালিটি আপনারা ইনসিস্ট করবেন। এবং আমরা মিট একটু কম খাই, মিট কম খেলে কিন্তু সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমরা সবসময় ডেইলি প্রতিটা মিলের সাথে মিট এক্সপেক্ট করি, মানে চিকেন বলেন, মিট বলেন। ওই জন্য প্রডিউসাররা কি মানে প্রডিউসার, আমরাও তো প্রডিউসার, আমরা অবশ্য টিপিক্যাল প্রডিউসার না, বাট অন্যান্য প্রডিউসার যেটা ওনারা বাধ্য হন যত চিপে যত দ্রুত ওনারা প্রডিউস করতে। এবং এটা গ্লোবালি একটা সমস্যা, যেই কারণে আমাদের বিভিন্ন সমস্যা আমরা ভুগছি। না এখানে যে মানে আর্কিটেকচার যে খেলাটা, এখানে আমি সবসময় মানে আমরা সবসময় আলাপ করি যে একজন আর্কিটেক্টের ম্যাজিক হচ্ছে এটাই যে সৌন্দর্য জ্ঞান, তারপর কস্ট এফেক্টিভ ওটাও মাথায় রেখে। বাট একটা টিপিক্যাল একটা তো ফ্যাক্টরি স্টাইলের তো একটা চেয়ার ছাড় করাই সেখানে তো কোনো সামথিং ডিফারেন্ট করতে হলে যেটা মানুষ আসলেই দেখে অ্যাপ্রিসিয়েট করবে। অলরেডি একটা স্ট্রাকচারটা যদি আবার দেখায়, অলরেডি স্ট্রাকচারের মধ্যে বোঝা যাচ্ছে যে সামথিং ডিফারেন্ট। এই জায়গাটা মিরর হবে ওই পাশে, ইয়েস 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 ইয়েস, তারপরে 3 পাশ হয়ে গেল, পুরো সিস্টেমটাই আবার ওইদিকে চলে যাবে। মাঝখানে যে এই যে বেড আছে, এই যে উঁচু হয়ে যাবে, এদিকেও কিন্তু উঠে যাবে। এটা ডিরেকশন হচ্ছে কোন আউটসাইড। তাহলে আমাদের যেটা প্রশ্ন হবে, আমাদের যেই মানে মুন্সিগঞ্জের যে জায়গা, ওটা এখনো রেডি না, মানে আমাদের তো প্রোডাকশন করতে হবে রেগুলার, এটাই তো বিষয়। ওখানেও লাগানো হবে, আমার মনে হয় এখানেও লাগানো উচিত। আমরা প্রথমবার কিনছিলাম 1,500 পিছু দেখছি ওই নতুন জায়গাটা বাদ দিলে এতটুকু, আর আমাদের ফার্ম অনেক খানিকটা। সো যদি হিসাব করে দেখি, এরকম চোখে আমরা যদি হিসাব করেন, এইটা 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 যদি ভাগ করে যদি সাইড করে, এইটা মনে হয় ওইটার অর্ধেকের থেকে একটু কম হবে। ওইটা হবে ওইখানে আমি দেখলাম অর্ধেকের কম বলে 200, ও অর্ধেকের কম যেটা লাগাচ্ছে 200। So,